এ যেন আজাদি। এই প্রথম শান্তিপূর্ণভাবে ভোট দিল ফলতার মানুষ। বৃহস্পতিবার পুনর্নির্বাচনের দিন সকাল থেকে বুথে বুথে লম্বা লাইন। উৎসবের মেজাজে ভোট দেন ভোটাররা। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘ 15 বছর তারা ভোট দিতে পারেননি। জাহাঙ্গীর খান তাদের ভোট দিতে দেয়নি, এখন নির্ভয়ে ভোট দিয়েছেন। শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের জাহাঙ্গীর খানের বুথের সামনে রয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। তার বাড়ির পাশেই বুথ, তাই এই বুথে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ দিলাম, নিশ্চিন্তেই ভোট দিলাম। এবারে শান্তিভাবে ভোট দিলাম। আর এতদিন ভয়ে ভয়ে ভোট দিতাম। ভোট দিতে পারতেন? দিতাম, ওই কোনো রকমে দিতাম, যেটা দেবার কথা বলে দিত, দেখিয়ে দিত, এরকম করে ভোট হয়েছে। খুব শান্তি দেখছি, খুব শান্তি। এরকম শান্তি আজ থেকে 15 বছর আগে আমি দেখিনি। এই 15 বছর পরে আমি শান্তি পেলাম। এর আগে ভোট দিতে পারতেন? না না না, আমাকে রাস্তায় আটকে দিত এই শাসক দল, জাহাঙ্গীর খানের দল। এবার সে নেই বলে ভোট দিতে? হ্যাঁ, এবার সে নেই বলে আমি ভোট দিতে পারছি। আমার বাড়ি বেশি দূরে না, এখানেই। ফলতার 188 নম্বর এবং 189 নম্বর বুথ বেলসিঙা এপি স্কুলেও শান্তিতে ভোট গ্রহণ চলে। অন্যদিকে হাসিমনগর স্কুল ও বেলেশ্বর হরিজন নিম্ন বুনিয়াদী স্কুলেও খোশ মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা। কেন্দ্রীয় বাহিনী 189 নম্বর বুথের সামনে ফলতার সাজোয়া গাড়ি নিয়ে নজরদারি চালাচ্ছে। এবং মারাত্মক অভিযোগ করছে এলাকার মানুষজন যে তারা যেখানে ভোট দিত সেই স্পাই ক্যামেরার মাধ্যমে তৃণমূলের যে সমস্ত হারমাত বাহিনী তারা নাকি দেখতেন, এবং বিরোধী কোনো দলকে ভোট দিলেই তারা সঙ্গে সঙ্গে এই ভোট কেন্দ্র থেকে বেরোনোর পরেই বেধড়ক মারধর করা হতো। অনেকে আবার ভয় নাকি ভোট দিতে আসতে পারেননি 2011 সালের পর থেকে। আমি ওখানে বিজেপিতে ভোট দিয়েছিলাম। বিজেপিতে ভোট দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে অনুপম বলে একটা ছেলে, আমাদের অনুপম মণ্ডল বলে একটা ছেলে ওখানে বাড়ি, সে হোয়াটসঅ্যাপ করে বাইরে ওদেরকে মানে ওদেরকে যে দিয়েছিলেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিল আমাকে, বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে বেধড়ক মার। ফলতা বিধানসভার দেবীপুর অঞ্চলের 78 নম্বর বুথে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট দান চলে। বুথে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। আর এরা যেভাবে অত্যাচার করেছে, গ্রাম বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের আগের দিন বাড়িতে বাড়িতে গিয়ে অত্যাচার করেছে, ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নিয়েছে, বা সাধারণ মানুষকে বলেছে ভোট দিতে যাবেন না, বিশেষ করে হিন্দু এলাকাগুলোতে বলেছে ভোট দিতে যাবেন না, এরকম ভয়ভীতি সঞ্চার করতে হতো। আমি তৃণমূল করে আর আমি বিজেপি করেছি, বিজেপিকে ভোট দেবো বলে আমার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু আটকে রেখেছে, এখন আমাকে ভোট দিতে দিচ্ছে। আপনার স্বামী আটকে রেখেছে? আমার স্বামী আটকে রেখেছে। কি নাম স্বামী? শ্যামল রয়। শ্যামল রয় কি জাহাঙ্গীরের লোক? জাহাঙ্গীরের লোক। পুনর্নির্বাচনের দিনই গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস দেবীপুর অঞ্চলের মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। যদি টিএমসি দেয় তো ভালো, বিজেপি করলে ঘর মেয়েদের তুলে নিয়ে যা হুমকুনি দেয়। আমি চাই বেকার ছেলেদের চাকরি পাক, তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক, সবাই যেন শান্তি পাক। নিজের ভোটাধিকার ফিরে পাওয়ার আনন্দে উৎসবে মজ্জেন ফলতার মানুষ। সেই আনন্দে ফতেপুর মহামায়া তলা এলাকার মানুষরা একসঙ্গে পিকনিকের আয়োজন করেন। খুব খারাপ ছিল, ওরা ভোট দিতেও দেয়নি, উপরন্ত ছেলেদের মারধর করতো। হ্যাঁ, ওই বরুণ ফলওয়ালা বলখেলা মাঠে ডেকে নিয়ে গিয়ে আমাদের অঞ্চলের লোক না দিনি, ওনাকে বললো চলো, তবুও মারধর হয়েছে। হ্যাঁ, এটা শুনে খুব আনন্দ হচ্ছে আমাদের, এতদিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মন খুলে কথা বলতে পারছি, পরস্পরের সঙ্গে মিশতে পারছি, নিজের মনের কথা প্রকাশ করতে পারছি, যেগুলো আগে করতে পারতাম না। অন্যদিকে এলাকায় চলে নাকা চেকিং। গাড়ি ও বাইকে নাকা চেকিং চালানো হয়। কোথা থেকে আসছেন, কোথায় যাবেন তার ডিটেলস সেটা কিন্তু নথিভুক্ত করা হচ্ছে, তাদের ফোন নাম্বার নোট করে নেওয়া হচ্ছে। এভাবেই নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশনের তরফ থেকে জায়গায় জায়গায় যে নাকা চেকিং প্রক্রিয়া চলছে, ভোটের দিনেও সেই প্রক্রিয়া কিন্তু অব্যাহত। এ যেন এক মুক্তির স্বাদ। দীর্ঘ বছর ধরে ভোট দিতে পারেননি ভোটাররা, অবশেষে শান্তিপূর্ণ ভোট দেন ফলতাবাসী। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফিজুল ইসলাম ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।